মাঠের পার্কিংটা নষ্ট করতেছে, কি পরিমাণ একটা জায়গা পার্কিং খালি করে ফেলছে। এই জিনিসগুলো আপনার ঘরে তো পাইছি, হ্যাঁ পাইছেন মানে আপনাদের বাড়িতে পাইছি, এখন আপনাদের বাড়িতে পাইছি, আপনাদের লোক দিয়ে আপনারা বিষয় দিবেন। বিষয় দেবো না। বাচ্চারা এখান থেকে অসংখ্য ইটাগুলো উঠাইতেছিল, আমি তাদেরকে দিয়ে কিন্তু আবার বসাইছি। যে ইটাগুলো উঠানো ছিল এখানে কিন্তু এগুলো বিছানো ছিল, এটাও ভিডিওতে দেখাইছি। কিন্তু আজকে দেখেন ইটাগুলো বসানোর পর ওই ইটাগুলো এখানে নাই, প্লাস যে ইটাগুলো এখানে বিছানো হয়েছে ওই ইটাগুলো নাই। ইটাগুলো আছে, মাঠের আশেপাশে ইটাগুলো নাই। এগুলো কে বা কারা নিতেছে, কে বা কারা নিতেছে, আমি এটা বের করতে পারবো ইনশাল্লাহ, আমি বের করতে পারবো। ইটাগুলো এখান থেকে কোন একটা সিস্টেম বা মেকানিজম করে ওই তারা এখান থেকে উঠায়, বাচ্চারা ওঠানোর পর এখানে বিশাল আকারে জমানো হয়, জমানোর পর রাতে রাতে ইটাগুলো গায়েব হয়ে যায়। কারণ এটা আমাদের এলাকা, আমাদের এরিয়া, এটা সৌন্দর্য কিংবা এটার পরিবেশ রক্ষা করা দরকার, আমাদের দায়িত্ব। আমি যে প্রথম দিন ভিডিওটা করছি, ভিডিওটা আমি অ্যাড করতেছি, দেখেন এইটাগুলো এখানে জমানো ছিল। তোরা থাকস এই জায়গায় থাকস না, জানো না? হ্যাঁ দাঁড়া দাঁড়া, ওটাই সবগুলো বসা, যেমন ওটা সব বসা, একবার ধরে লেবো কিন্তু আমার কিছু কম না, লাগা তো সব লাগা লাগা লাগা। এই যে গাড়ি পার্কিং এর মাঠের মধ্যে ইটাগুলো সবাই এগুলো এই যে দৈনিকই ওঠায়। আজকে দেখলাম কতগুলো উঠাইছে, ওঠানোর পর আজকে আবার এগুলো ঠেলা দিয়ে বয়াইতেছি। আমার ধারণা করতেছি পুরো মাঠ যখন ইটা দিয়ে বসছে, এটাও খালি রাখার কথা না, এটা ওইটা দেওয়ার কথা, এখানে ইটা বিছানোর কথা। আচ্ছা ইটাগুলো কোথায় আসছে আমি পাইছি খবর, আপনি দেখেন। এরা যদি সরকারি মাল নিয়ে ছিনিমিনি খেলে ভাই, সেটা আমি বরদাস্ত করতে তো আমি করবো না। এরা সরকারি ইটা নিয়ে কেন ছিনিমিনি খেলবো, বুঝছেন? বাচ্চা দিয়ে সর্বনাশ কইরা আজকে এই যে ইটাগুলো দেখেন, মাঠের ইটাগুলো কই গেছে, এই যে মাঠের ইটাগুলো দেখছেন, এটা হচ্ছে মাঠের ইটাগুলো। এইটাগুলো এখানে কেন, এই যে ইটাগুলো তারা এখানে দিছে কেন, এটা কেন, এইটাগুলো এখানে কেন, এইটাগুলো এই যে বিছানা পাচ্ছে দেখেন, দেখাও তো, দেখাও এই যে ইটাগুলো বিছানা পাচ্ছে, একটু দেখাই। এই যে ইটাগুলো দেখেন, দেখছেন এই যে ইটাগুলা, এটা বেঁধে পড়লি, হ্যাঁ লাঙ্গলের মধ্যে বেঁধে পড়লি। আর ইটাগুলা কে আনছে এখানে, ইটাগুলো কে আনছে, এই ইটাগুলো আনছে কে এখানে, দেখছেন এই যে ইটাগুলো দেখছেন, দেখেন পুরো মাঠের ইটা উঠায় আর বাচ্চা দিয়ে এগুলো সংগ্রহ করতেছে। সাহসটা কত বড় তাদের, এই স্পর্ধা দিল কেটা, স্পর্ধা সকল যে ইটাগুলো এই যে দেখছেন। আমি আরেকটা জিনিস দেখে দিকে আসো, এই যে ইটাগুলো দেখছেন কয়টা স্তূপ দিছে এখানে, একটা সারি দুইটা সারি, ইটাগুলো দেখছেন, এটা সরকারি মাল না? আচ্ছা এখানে প্রত্যেকটা ঘরে দেখছেন, প্রত্যেকটা ঘরে, হ্যাঁ দেখাও তো, এই যে প্রত্যেকটা ঘরে, প্রতিটা ঘরে, হ্যাঁ এই প্রতিটা ঘরের মধ্যে। এই তোমার সর্দার কই, এই সর্দার, এই সর্দার কই, এদিকে আসেন, একটু এদিকে আসেন। সরকারি ইটাগুলা প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ঘরে দুইটা তিনটা সারি করে ইটাগুলো আপনারা কে দিচ্ছে, আপনাদের পারমিশন আমাদের কেউই দেই নাই। আমি এটা বলতাম না, সরকারি কাজের অবশিষ্ট পরে যদি আপনারা নিয়ে আসতেন আমি বলতাম না। আমার মাথায় কেন আসছে জানেন? কোন দাদা ভাই, কোন আসেন আপনারা দেখাবো, আমি দেখাবো একটু, আপনারাও নিয়ে আশ্চর্য হবেন। বাচ্চারা ইটাগুলো উঠা রাখতেছে, আমি একদিন বাধা দিছি মাঠের মধ্যে, মাঠের পার্কিংটা নষ্ট করতেছে, কি পরিমাণ একটা জায়গা পার্কিং খালি করে ফেলছে। আমি বললাম তুমি উঠাও কেন, হাসতে হাসতে বাচ্চারা আইসা বললো। পরে আমি তাদের ইটাগুলো বসাইছি, বসানোর পরে ইটাগুলো আবার এই পরের দিন নাই, পরের দিন ইটাগুলো বসানোর পরে দেখি নাই, অনেকগুলো জমা রাখছি, ইটাগুলো নাই। তো এখন ইটাগুলো কই জানেন? আপনি কি ভাবছেন এই যে সুন্দর করে বাচ্চারা ইটাগুলো দিছে এখানে, সর্দার এটা কি বাচ্চারা দিছে? না না, এটা দেশে বাড়িওয়ালারা দিছে, রাইট? হ্যাঁ। আপনার কথা ভালো লাগছে আমার কাছে। কয়েক হাজার ইটা পাইছি, বুঝছো ভাই, কয়েক হাজার ইটা পাইছি, হ্যাঁ বাড়িছে। এখন সর্দার আপনি বলেন, সর্দার এখন আপনি বলেন এইটা কি বৃষ্টিতে উঠে গেছে এখান থেকে? আমি এটা নিয়ে কথা বাড়াইতে চাই না, আমি চাই সমাধান। আপনাদের ভালো মন্দ বিষয় এখানে যাই কথা বলি। আচ্ছা ঠিক আছে, এখন আমি চাই সমাধান। কি সমাধান জানেন? আমি এটা নিয়ে চাই না ঊর্ধ্বতম কর্মকর্তা এসে আপনাদেরকে ধরুক, আপনাদেরকে ভাস দিক আমি চাই না। আপনারা গরিব মানুষ নাকি?
আচ্ছা, আপনার গরিব মানুষ, বেদে মানুষ এমনি গরিব থাকে, তারা ধনী না। না। আপনাদের ঘর বাড়ি নাই দেখেন থাকছেন। হ্যাঁ দাদা। এখন আমি বলতেছি আপনাদের এখানে যে ইটাগুলো আছে, আপনারা নিজ দায়িত্বে এই মাঠটা এতটুকু বিছাই দিবেন, ইটাগুলো সংগ্রহ করে। আপনারা পারবেন? পারবো না কেন, পোলা যদি বান্ধে আপনারা করি। পারেন, আমি আইনগত ব্যবস্থা কোনো নিব না, জাস্ট আমার কথা যুক্তি কিনা আপনি বলবেন, পরবর্তীতে আমি জানাবো তারা এটা করছে কিনা। তারা যেভাবে ইটাগুলো এখান থেকে তার বাচ্চাদের উঠাই নিছে, আমি বলবো তারা এটা বিছাই দিবে। তারা যদি বিছাই দেয় তাহলে ইনশাআল্লাহ আমি আইনগত ব্যবস্থা নিব না, জাস্ট আপনাদের যোগাযোগ মাধ্যমে জানাইতেছি বিষয়টা। এখানে সর্দারের কথা ভালো লাগছে, সর্দার ইনশাআল্লাহ সম্ভব এটা? না না, এটা সম্ভব হয় না। আমি পোলাপান দিয়ে যে এইটুক জায়গা আপনি বলছেন না, দাবি করছেন, আমার চোখে যখন বাজছে ওগুলো দিয়ে যার যার বাসার কাছে সামনে ওগুলো আইনে এটা ফিটিং করে দেবো না। আমার বেদিবল্লী সর্দারের কথা ভালো লাগছে, আদার্স যারা ছিল এখানে তাদের কথা ভালো লাগে নাই। ইনশাআল্লাহ সর্দার দায়িত্ব নিয়ে কাজটা করবে, আমি আশা করি। এটা হচ্ছে কোনটা জানেন? এটা এই যে হিন্দু ভাইদের তীর্থস্থানে যে প্রত্যেক বছরে যে স্নান করতে আসে বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে, জেলা থেকে, এটা হচ্ছে পার্কিং মাঠ। এটা সরকারি একটা পার্কিং মাঠ। তো সরকারি কাজের জন্য এই মাঠটা কিন্তু ইটা বিছাই দেওয়া হয়েছে এই জায়গাটার মধ্যে। আজকে এখানে ইটাগুলো নাই। আমি সর্দারের সাথে কথা বলতে যাওয়ার পর একবার সাথে সাথে ইটাগুলো তাদের এখানে পাইছি, আর কোনো কথা নাই। আমি আর কোনো কথা বাড়াইতে চাই না। যাক, সর্দার বলছে বিছাই দিবে, দেখি বিছাই দেখ তারা। আর আমার কথার কতটুকু যুক্তিকে আপনারা জানাবেন।